মমতা, আমি তোমার এমন অবজ্ঞা স্বামী, চোখের সামনে তুমি অসুস্থ কষ্ট করতেছো, অথচ আমি টাকার অভাবে তোমার ডাক্তার দেখাইতে পারতেছি না। খোকা আসলে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তাহলে তো আর ডাক্তারের কাছে যাওয়া হইব না, এর আগে আমি মরে যাবো গা। কি ব্যাপার, আপনারা তো চিল্লাচিল্লি করতেছেন কেন? বাসায় গেস্ট আসছে, তারা যদি শুনে তাহলে কি মনে করবে? বৌমা, খোকা কি বাড়িতে ফিরাইছে? তোমার শাশুড়ি মা খুবই অসুস্থ, তারা ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। এই আপনারা কি পাইছেন? 2 দিন পর পর আপনি অসুস্থ হন, সে অসুস্থ হয়। কি আমরা কি টাকার গাছ লাগাইছি যে আপনাদের দুইজনের 2 দিন পর পর ডাক্তারের কাছে নিয়ে যাব? হ্যাঁ, আপনাদেরটা না আপনারাই বুঝেন, আমাদেরকে এত ডিস্টার্ব করবেন না। বৌমা, তুমি এটা কি কইতেছ? আমি অসুস্থ মানুষ, তোমার শাশুড়ি মা অসুস্থ মানুষ, এই বয়সে আমরা নিজে গোটা নিজেরা বুঝবো। আমার ছেলে আর তুমি ছাড়া আমগো কেডা আছে? দেখেন, আমি এত কিছু জানি না, আমি যেটা বলছি আপনারা সেইটা করবেন। আর শুনেন, মায়ের মুখটা না আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, কারণ উনি অনেক সাউন্ড করে, আমার ডিস্টার্ব হয়। ওগো, শুনছো না বৌমা কি কয়ে গেল? তুমি আমার মুখে চাপ দিয়া ধরো, আমার অনেক কাশ আসতেছে। মমতা, তুমি এত কথা বইলো না, তুমি এত কথা বললে আরো অসুস্থ হয়ে যাইবা। এই তো ভালো, তুমি আমার গলা টিপে মাইরা ফেলাও, তাইলে আর কথা কম না, আর কথা কম না, আর বইলো না। আল্লাহ গো। কি টিভি দেখতে বসছো তাই না? আর এখানে যে বাসায় কি হচ্ছে তুমি কি জানো? বাসায় আবার কি হচ্ছে? আর তুমি না বললে আমি কি করে জানবো কি হয়েছে? বলো। ওই যে তোমার বাবা মা আছে না, তা তো সারাটা দিন আমাকে এমনিতেই জ্বালায়। আজকে আমার বাসায় গেস্ট আসছে, তারা চিল্লাচিল্লি করে আমার মাথাটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমি গেস্টদের সামনে ছোট হয়েছি না? না, এদেরকে এত করে আমি বুঝাচ্ছি, এত করে বলতেছি যে এরকম কোনো সিনক্রেট না করার জন্য, তারপরেও এদের কানে কথা ঢুকতেছে না। ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এই কানির বাচ্চা কানি, কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস তোরা? বাসায় আমার গেস্ট এসেছে, হ্যাঁ, এখানে কান্নাকাটির আওয়াজ করে কি আমাকে অপমান করতে চাস? খোকা, তুই তোর মায়ের কানি বলতেছ? কানি বলতেছ? এই কানেই তোরা 10 মাস 10 দিন পেটে ধারণ করে জন্ম, লালন পালন করে বড় করছে। এটা তো গর্ভধারিণী মা, আর তুই তোর মায়ের কানি বলে ডাকতেছ। এই কানি ডাকতে তখন নাকি তোর বয়স কতটুকু কতটুকু কষ্ট পায় তুই জানো? এই শোনো, এইসব না ন্যাকা কান্না বাদ দাও, ঠিক আছে? কে কষ্ট পাইলো আর কে কষ্ট পাইলো না তা দেখার বিষয় আমার না। আর তাছাড়া আমি যা বলেছি না একদম ঠিক কথা বলেছি, আমার একটুও গিল্টি ফিল হচ্ছে না। আর তার কষ্টতে আমার কিসের কষ্ট আসবে? হ্যাঁ শোনো, এই কানের জন্য না ছোটবেলা থেকে আমার পাড়া প্রতিবেশী লোকজন যারাই ছিল, তারা যখনই আমাকে দেখতো কানের ছেলে বলে ডাকতো। আমার মান সম্মান তো কোনো কিছুই থাকে নাই। আর তাছাড়া এই কানিকে কানিমা বলাটাই ঠিক, মা বলে মানায় না। একটা মায়ের কি দায়িত্ব থাকে ছোটবেলা থেকে তার ছেলেকে কিভাবে বেড়ে উঠবে, কিভাবে লালন পালন করবে, কিভাবে মানুষ করবে, কিভাবে আদর যত্ন করবে, সেটা তো তার দ্বারা হয়নি। আর হবেই বা কি করে? নিজে তো চোখেই দেখতে পায় না। ছেলের সেবা করতে পেরেছে? ছেলের সেবা যেমন করতে পারেনি, ছেলে হিসেবে আমারও দায়িত্ব তার সেবা না করা, আর আমি তাই করছি। কি রে, তুই কেমন পোলা রে? তোর মায়ের তুই কানি কর জানো? এই কানি শব্দটা তোর মার কানে কত কষ্ট পায়। চুপ করো, পোলার মুখে কানি শুনতে শুনতে আমার এখন আর খারাপ লাগে না, বরং ভালোই লাগে। ও বাসার, তুই যা, আমি আর কোনো কাশবো না, কানবো না। আমার যতই কষ্ট হোক, এই ঘর থেকে কোনো সাউন্ড ওই ঘরে যাইব না। তুই যা, তোর ঘরে মেহমান আইছে, এই যে আমি মুখে সব দিয়ে রাখতেছি, কথা কব না।
ঠিক আছে ঠিক আছে, যেরকম বলেছো সেরকম যেন হয়। আর যদি তা না হয় না, লাস্ট বারের মতো কিন্তু আমি ভালো মতো বুঝে যাচ্ছি, এরপরে যদি একটা আওয়াজও শুনেছি না, তাহলে কিন্তু খবর আছে। আমি অসুস্থ শরীর নিয়ে চিকিৎসার যত টাকা লাগে আমি জোগাড় করব, প্রয়োজন হইলে আমি মানুষের বাড়িতে কাজ করব। থাকো থাকো মমতা। শুনো, এত রাইতে তুমি কই যাইবা? তোমার জন্য খাবার আনতেইব, তো খাবার নিয়ে আসি। খাবার আনবা? তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুমি কোনো চিন্তা করো না মমতা, দেখি আল্লাহ কি কপালে রাখছে। তুমি থাকো। এখন যদি কেউ আমার দেখা ফেলায় যে আমি রিক্সা চালাইতেছি, তবে তো বলবো যে শিল্পপতি কোটিপতির জয় চৌধুরীর বাবা রিক্সা চালায়। তাহলে তো আমার ছেলের মান সম্মান নষ্ট হয়ে যাবে, মান সম্মানই থাকবো না। না, এখন আমি এক কাজ করি, এই গামছা দিয়া আমার মুখটা ডাইকা বসি, তবে আমার চিনতে পারবো না। চাচা, বাজেটপুর বাজারে যাবেন? হ্যাঁ যাবো। ভাড়া কত চাচা? আপনি যা দেন। আচ্ছা ঠিক আছে, চলেন। চাচা, আপনি এই গরমের মধ্যে রিক্সা চালাইতেছেন এই বয়সে? বাবা রে, কি করো, খিদায় তো আট পেট ধরে রাখা যায় না, এই জন্য এই রোদ্রের মধ্যে রিক্সা নিয়ে বাড়িয়েছি রে বাবা, খাইতে দইব। আপনারা তো চাচা দেখা যাইতেছে আপনি অসুস্থ। চাচা একটা কথা কই। কও। চাচা, আপনার কোনো ছেলে মেয়ে নাই? বাবা রে, পেটের খিদা এমনিতে কি আর সারে, তাই তো রোদের মধ্যে রিক্সা লয়ে বাড়িয়েছি। আমি তোমারে কি করে যে বলি, আমার ছেলে এই সমাজের একজন ধনী শিল্পপতি, আর আমি তার বাবা রিক্সাওয়ালা। আচ্ছা রাখেন রাখেন। চাচা, এই ধরেন 500 টাকা। এই গরমের মধ্যে আজকে আর আপনি রিক্সা চালাইতে হইব না। এই 500 টাকার বাজার নিয়ে বাড়িতে যান, আজকে সারাদিন রেস্ট নেন। আপনারা মনে হইতেছে খুবই অসুস্থ। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি 2 হাত তুলে ফরিয়াদ করি। আল্লাহ, তুমি তার অনেক দিন বাঁচায় রাখো। এই যে আজকে আমার 500 টাকা দিতে, আমার 500 টাকা ইনকাম হয়েছে, আমি আমার বউয়ের জন্য খাবার ঔষধ সব কিছু নিয়ে যাইতে পারবো। আমার ওই কোটিপতির ছেলের কাছে আমার দন্না ধরতে হইব না, তার কাছে আমার অপমান হইতে হইব না। আমি নিজেই ইনকাম করে এখন চলতে পারবো। আমি যাই, আমি বাড়িতে যাই। মমতা, এই যে তোমার জন্য ঔষধ আর খাবার নিয়ে আসছি, রাখো। উঠো উঠো। খাবার নিয়ে আইছেন, টাকা কই পাইছেন? টাকা? কি হলো, তুমি চুপ করে আছো কেন? না মমতা, এই আমার কাছে টাকা ছিল, আমি সেই টাকা দিয়েই তোমার লেগে এই খাবার আর ঔষধ নিয়ে আসছি।
তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? না না, তোমার কাছে কেন লুকামো? হ্যাঁ মমতা, এত কথা বইলো না, তুমি এই নাও, এই খাবারগুলো খাইয়ে নাও। এই দাঁড়ান, কি ব্যাপার বাবা, আপনি রান্নাঘর থেকে খাবার চুরি করে নিয়ে আসছেন এই বুড়িটাকে খাওয়ানোর জন্য? বৌমা, আমি চুরি করি নাই। চুরি করেন নাই মানে? চুরি না করলে খাবারটা কোত্থেকে আসলো শুনি? আমি হোটেল থেকে এই ভাত আর ঔষধ কিনে আনছি। কি? হোটেল থেকে ভাত আর ওষুধ কিনে নিয়ে আসছেন? আপনি টাকা কোত্থেকে পাইছেন? ও নিশ্চয়ই আপনি টাকা চুরি করছেন। আমি যখন বাসায় থাকি না তখন আমার আলমারি থেকে আপনি টাকা চুরি করছেন, তাই না? আল্লাহই জানে আমার অগোচরে আপনি কত কিছু যেন চুরি করছেন। এইটা আপনি কি করলেন? আমারে খাওয়ানোর জন্য আপনি চুরি করলেন? আমি তো এই খাবার খাইতে চাই নাই, আমি তো আপনার সুর বানাইতে চাই নাই। না মমতা, না, আমি চুরি করি নাই। বিশ্বাস করো বৌমা, আমি আমার ছেলের পকেট থেকে কোনো টাকা চুরি করি নাই। এই আপনার নেকা কান্না বন্ধ করেন তো। আমি যখন বাসায় থাকি না তখন আমার অগোচরে আমার ঘর থেকে টাকা চুরি করেন। কত কিছু জানি চুরি করেছেন এতদিনে। আল্লাহ, আমি কাদের উপর বিশ্বাস করেছি। দাঁড়ান, এই সব কিছু না আমি আপনার ছেলের কাছে বলছি, সব কিছু ওকে বলবো আমি। বৌমা, আমি তোমার দুইটা পায়ে পড়ি বৌমা, তুমি আমার সুরের অপবাদ দিও না, মিথ্যা অপবাদ দিও না। আমি আমার ছেলের টাকা চুরি করি নাই। আল্লাহ গো, আমার স্বামীর এই অপমান আমার শুনতে হইল। এইটা শোনার আগে কেন আমার মরণ দিল না? মমতা, কেন আমার মরণ দিল না? ইস, দুইজনের নাটক শুরু হয়ে গেছে। আপনাদের নাটক না আমি এক্ষুনি বন্ধ করছি। জয়, জয়, এইদিকে আসো, দেখে যাও। আরে কি ব্যাপার, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করে ডাকছো কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য ডাকছি? তোমার বাবা তো এখন চুরি করা শুরু করেছে। বাবা চুরি করা শুরু করেছে মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি যখন বাসায় ছিলাম না তখন তোমার বাবা আমার আলমারি থেকে টাকা চুরি করে তোমার মার জন্য, এই বুড়িটার জন্য খাবার কিনে নিয়ে আসছে। বিশ্বাস কর বাপ, তুই বিশ্বাস কর, আমি চুরি করি না। তোর বউ মিথ্যা কথা কইতাছে। শোনো বাবা, একদম নাটক সাজার চেষ্টা করবে না। তুমি কি ভাবছো আমার বউ মিথ্যা কথা বলতেছে? কোনোদিনও না, আমার বউ মিথ্যা কথা বলার মেয়ে না। শোনো বাবা, আমি খুব ভালো মতো জিজ্ঞেস করছি, বলো টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? কি করেছে বুঝতে পারছো না? তোমার বাবা টাকা দিয়ে তোমার ওই কানি মায়ের জন্য মাংস ভাত কিনে নিয়ে আসছে আর ওষুধ কিনে নিয়ে আসছে। ছি বাবা ছি, তোমার লজ্জা করো না এই কাজ করতে? তুমি শেষমেশ কিনা হোটেল থেকে ভাত কিনে এনেছো, তো একজন শিল্পপতির বাবা হয়ে। আশেপাশের মানুষজন যদি সব কিছু জানতে পারে, আমার মান সম্মান কোথায় থাকবে? আজকের মতো তোমার বাবাকে আমি ক্ষমা করলাম, কিন্তু এর পরে যদি তোমার বাবা আমার ঘর থেকে টাকা পয়সা চুরি করে তাহলে কিন্তু তোমার বাবা মাকে, এই যে তোমার কানি মা, বুড়ো মাকে সহ আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। ছি বাবা ছি, তোমাদেরকে বাবা মা বলতে আমার ঘৃণা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে এত নিকৃষ্ট একটা কাজ করতে পারে। চলো এখান থেকে। জয় বাবা, বাবা আমার কথাটা শুনে যা। আপনি একটা কাজ করেন, এই খাবার ফালাইয়া দেন। চুরি করা খাবার আমি খাবো না। মমতা, তুমি বিশ্বাস করো আমি চুরি করি না। এই মমতা, আমি চুরি করি না। মমতা, তুমি ওকে আমার ভুল বুঝতেছো মমতা। তাইলে তুমি টাকা কই পাইছো? জানো জানো মমতা, আমি তোমার বলি নাই, এই শরীর নিয়া, এই অসুস্থ শরীর নিয়ে আমি রাইতের বেলায় আমি রিক্সা চালাইছি। রিক্সা চালায়া তারপর তোমার জন্য খাবার আর ঔষধ আনছি মমতা। আমি চুরি করি বৌমা, বৌমা কই গেলা? একটু এদিকে আসো। ও বৌমা, আমি তো ওয়াশরুমে যাব। বৌমা, ও বৌমা,
বৌমা, বৌমা একটু এদিকে আসো, আমি একটু ওয়াশরুমে যাবো। বৌমা, বৌমা, ও বৌমা, 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 একটু এদিকে আসো বৌমা। কি ব্যাপার, এমন চিল্লাইতেছেন কেন? বৌমা, আমি এটা আপনি কি করছেন? হ্যাঁ, আপনি এইখানে এই কাজ করছেন? এখন পরিষ্কার করেন, আমার রুমটা পুরো নোংরা করে দিল। তাড়াতাড়ি পরিষ্কার করেন, করেন বলতেছি। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই। আমি তোমারে কখন থেকে ডাকতেছি, তোমার শ্বশুর বাজারে গেছে, তুমি তো আর আসো না, আমিও তো আর হাইটটা যেতে পারি না। তাড়াতাড়ি পরিষ্কার করেন। দাঁড়ান, এই যে এটা দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করেন। মমতা, এই যে দেখো কি কি হয়েছে মমতা? তোমার হাতে নেকড়া, কি মুছতেছ? কি পরিষ্কার করো? আমি বৌমারে কতবার করে ডাক দিছি, হ্যাঁ, বৌমা আমার কথা শুনলো না। আমি তো ওয়াশরুমে একলা একলা যাইতে পারি না, এই জন্য। মমতা, তুমি এদিকে আসো, আমি পরিষ্কার করি। যাও। মমতা, শুয়ে পড়ো। মমতা, শুয়ে পড়ো। তুমি কোনো চিন্তা করো না মমতা, আমার কাছে টাকা হইলে না আমরা আর এখানে থাকুম না, আমরা এখান থেকে তোমার নিয়ে আমি চলে যাবো, তোমার চিকিৎসা করাইবো এইখানে। এই কোটিপতি ছেলের কাছে আমি থাকুম না, থাকুম না। তুমি ঠিকই কইছো, আমরা এখান থেকে চলে যাব। কত কষ্টের সন্তান, কত কষ্ট করে ছেলেটারে বড় করলাম, লালন পালন করলাম। কিসের জন্য করছিলাম? শেষ বয়সে যেন একটু শান্তিতে থাকতে পারি, দুই মুঠো ভাত খাইতে পারি। এই কপাল আমারও হইল না, তোমারও হইল না। এই বাড়িতে থাইকা এই অপমান লাঞ্ছনা সহ্য করার চাইতে চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। মমতা, তুমি কোনো চিন্তা করো না, আমি আমি তোমারে নিয়ে এইখান থেকে চলে যাব, দূরে, অনেক দূরে। এই শিল্পপতি ছেলের কাছে আমি থাকবো না। যাও যাও, এই সামনে সামনে সামনে। এই দাঁড়ান, এই বুড়িটাকে কেন এই ডাইনিং টেবিলে নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, বৌমা, মুখ সামলায় কথা বইলো, সম্মান দিয়া কথা বইলো। এইটা হইছে তোমার শাশুড়ি, মুখে যা আসে তাই বইলো না। শুনুন, আমি কোনো কানা লুলাকে না শাশুড়ি বলে গণ্য করব না। কি কইলা বৌমা? তোমার শাশুড়ি মায়েরা তুমি কানা লুলা কইলা? কিরে জয়, তুই এখানে খারইয়া খারইয়া তামসা দেখতাছস? তোর সামনে তোর বউ কি বললো? তোর মায়ের কানা বললো, লুলা বললো, আর তুই একটা কথাও করলি না। আমি কি কথা বলবো? হ্যাঁ, কি কথা বলবো আমি? আমার বউয়ের যা ইচ্ছা সে তাই করবে, এখানে আমার বলার মতো কোনো কিছুই নেই। আর তাছাড়া মায়ের তো অবস্থাও তেমন একটা ভালো না, গা থেকে কেমন দুর্গন্ধ আসছে। খাইতে বসলে কি এইসব দুর্গন্ধ সহ্য করে খাওয়া যায় নাকি? এগুলো তো তোমাকে বুঝতে হবে। কি কইলি রে জয়? তুই পরসাবের গন্ধর জন্য তুই খাইতে পারতেছস না? তুই যখন পরসাব পায়খানা করতি, তোর মায়ে খাইতে বইলে
সেই প্রস্তাব পায়খানা হাসি মুখে সবকিছু পরিষ্কার করতো। প্রস্তাবের গন্ধয় তোরে এক পাশে রাখে নাই, তোর বুকে তুইলা নিত। আজকে যদি তোরে তোর মায়ের পাশে রেখা দিত, তবে তুই এই শিল্পপতি জয় চৌধুরী হতি না। থামো না, থামো। আমি বলছিলাম, আমার বয়স হইছে, আমি অসুস্থ মানুষ, আমি টেবিলে বসে খাইতে পারি না, আমার তেমন খিদাও নাই, তুমি আমারে জোর করে এখানে ধরে নিয়ে আসতো। চলো তো, চলো আমারে নিয়ে চলো। হ্যাঁ, চলো। বসো, খাবার দিই। আরে বাবা রে, কি ব্যাপার, এত সাজুগুজু করে কোথাও যাওয়া হচ্ছে নাকি? আমি একটু শপিং এ যাব। আমাকে 1 লক্ষ টাকা দাও তো। হোয়াট? 1 লক্ষ টাকা মানে? এটা কোনো কথা বলে তুমি? আরে তুমি 1 লক্ষ কেন, তুমি যত ইচ্ছা টাকা উড়াবে শপিং করতে, তাতে আমার কোনো বাধা নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে, তুমি হচ্ছে জয় চৌধুরীর বউ, তুমি 2 হাতে টাকা উড়াবে, এটাই তো তোমার নিয়ম। সত্যি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও আমি অনেক টাকা শপিং করি, তাহলে তুমি আমাকে যত টাকা দিবে আমি তত টাকা শপিং করব। ওকে ফাইন। ওই যে আলমারির ভিতরে মানি ব্যাগ আছে, সেখানে ক্রেডিট কার্ড রাখা আছে, ক্রেডিট কার্ডটা নাও, যা ইচ্ছে শপিং করো। বৌমা, বৌমা, কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়ায় এমন চিল্লাচ্ছেন কেন? হ্যাঁ, মানুষ শুনলে কি বলবে শুনি? বৌমা, আমার কয়টা টাকা দেও না। এই যে আমার এই শার্টটা ছিঁড়তে ছিঁড়তে একেবারে ছিঁড়ে গেছে। এই ছিঁড়া শার্টটা যদি আমি গায়ে দিয়া বাইরে যাই, তাহলে লোকজন দেখলে আমার কি বলবে? হাসতে হাসতে বলবে যে ওই যে জয় চৌধুরীর একমাত্র বাপ, সে কিনা একটা ছিঁড়া শার্ট গায়ে দিয়া এরপরে ঘুরতেছে। এখন কি বলেন, আপনাকে আমি নতুন শার্ট কেনার জন্য টাকা দিব? দেখেন বাবা, আমাদের কাছে কোনো টাকা নাই। আমি আপনাকে এই যে এনেন 10 টাকা, এটা দিয়ে সুই সুতা কিনে তারপর এই জামাটা সিলাই তারপর পরবেন। আচ্ছা বাবা, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারি না, এত দামি একটা জামা তোমাকে আমি কিনে দিলাম, একটু যত্ন করে তো পরবে নাকি? হবা, তুই কিনা দিয়েছিলি, আমি শার্টটা যত্ন করেই পরছি। এই যত্ন করে পরছি দিই তো একটা বছর গেছে রে বাপ। আমি এই ছিঁড়া শার্টটা যদি গায়ে দিয়া রাস্তায় বাইর হই, তবে লোকজন দেখা বলবে ছেলে লাখ লাখ টাকার শার্ট গায়ে দেয়, আর তার বাপ একটা ছিঁড়া জামা গায়ে দিয়া রাস্তায় ঘুরতেছে। দেখছো, যখন তোমার বাবা শুনছে আমি শপিং করতে যাব, তখনই একটা ছিঁড়া শার্ট নিয়ে এসে নেকা কান্না শুরু করে দিচ্ছে। দেখেন বাবা, আপনার ছেলের কাছে না টাকা নাই, এখন শার্ট কিনে দিতে পারবে না। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো না, ঘরে অন্য কোনো শার্ট থাকলে সেটা পরে নাও। আমার নতুন শার্টের দরকার নাই। আমার যদি একটু সুই সুতা দিত, তাহলে আমি এটা সেলাই করে নিতাম। ঠিক আছে বাপ, বৌমা যখন আমার 10টা টাকা দিয়ে বলছে সুই সুতা কিনে নিতে বাজারতে, আমি সেইটাই করবো। বাবারে, তুই কোনো চিন্তা করিস না। শুনেন বাবা, আপনি চানই আপনার ছেলে সব সময় চিন্তায় থাকুক। যদি এটা না চাইতেন তাহলে এই সিরা শার্টটা নিয়ে এখানে আসতেন না। আমি আপনাকে 10 টাকা দিয়েছি, আপনি কখন বের হয়ে যেয়ে সুই সুতা কিনে এই শার্টটা সেলাই করতেন। যান তো এখন এখান থেকে যান। বাবারে, আমি এই শার্টটা খুব যত্ন করে পরছি রে বাপ। আমি তো বেশি টাকার শার্ট কোনোদিন পরি না। তোরে আমি সব সময় বেশি টাকা দিয়ে শার্ট কিনা পরাই। তুই যখন ছোট ছিলি, ঈদের সময় তোর নতুন যাবার জন্য তুই পাগল হয়ে যাইতি। আমি তো বেশি টাকার বেতনে চাকরি করতাম না, তারপরেও তোর জামা কিনা দেওয়ার জন্য আমি তোর মায় সব সময় চিন্তা করতাম যে তোর জন্য আমরা বাজার থেকে একটা বেশি দামের জামা কিনা দিব, সুন্দর জামা কিনা দিব। আমি তোর মা যেই টাকা দিয়া জামা কিনতাম, সেই টাকা দিয়া জামা কিনি না, সব টাকা তোর জন্য জামা। আর আমরা বুড়া বুড়ি কি চিন্তা করতাম জানো, যে আমার ছেলে বড় হইব, বড় হয়ে চাকরি করব, চাকরি কইরা
আমগো অনেক দামি দামি জামা কাপড় কিনা দিব। ও ও আজকে তুই আমারে অনেক দামি জামা কিনা দিছ, সেই জামাই তুমি পরে। বাবা ওই সব ছোটবেলার কথা বাদ দাও, হ্যাঁ ওটা অনেক আগে চলে গেছে। আর তখন ঠিক মতো বুঝতামও না, এখন সব কিছু খুব ভালো মতো বুঝি। টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেটাও জানি। কিন্তু বাবাদের টাকা ইনকাম করতে কোনো কষ্ট হয় না, কারণ তারা তো বাবা। দেখছো তোমার বাবা এই নেকা কান্না দেখলে না আমার খুব বিরক্ত লাগে। আচ্ছা আচ্ছা শোনো, আমার কথা শোনো, ঠান্ডা হও, এসব প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে বরং এক কাজ করি, তুমি যেহেতু বের হচ্ছ তাহলে আমিও ফ্রেশ হয়ে আসি, দুজনে একসাথে আজকে বাইরে যাব, বাইরে গিয়ে আমরা ডিনার করে তারপরে বাসা আসবো। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। মমতা, উঠো না মমতা, তুমি শুয়ে থাকো। আমি যতক্ষণ পর্যন্ত না আসমু ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাইবা না, এইখানেই শুয়ে থাকবা। আচ্ছা ঠিক আছে, শুনো তুমি এখন কই যাইবা? মমতা, আমি গিয়া দেখি রিক্সাটা চালাইয়া কটা টাকা রোজগার করতে পারি কিনা। তোমার জন্য তো ঔষধ আনতে হইব, খাবার আনতে হইব। তুমি আবার অসুস্থ শরীরটা নিয়ে বাড়িবা? মমতা, শরীরের দিকে তাকাইলে তুইব না, আমি সুস্থ আছি। আমি যদি রিক্সা না চালাই তবে আমরা খামো কি? এই অপমানের বাদ আমার গলা দিয়ে নামবো না। আমি রিক্সা নিয়ে বাইরে দেখি আল্লাহ আমাদের কপালে কি রাখছে। তুমি থাকো। রিক্সা যাবে? হ্যাঁ আল্লাহ, এই তো দেখি আমার ছেলে, এখন আমি কি করব? আল্লাহ, তুমি আমার নিয়ে আর কত খেলা খেলবা? শেষে কিনা ছেলে রিক্সার ড্রাইভার হইল বাবা। আল্লাহ, তুমি আমার রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। কি ব্যাপারে, আপনি কি কানে শোনেন না? আপনি কি যাবেন? গাড়িটা এমন সময় নষ্ট হলো। কি ব্যাপার, আমার তো মনে হচ্ছে উনি বোবা, কথা বলতে পারে না। হ্যাঁ চলো। রিক্সার কি অবস্থা, যান যান। কি ব্যাপার, এই বুড়াটার তো শরীরে শক্তিই নেই। আজকে আল্লাহ জানে কয়টা বাজে বাড়িতে যেতে। আরে এই চাচা, এই কি সমস্যা কি? আরে মিয়া রিক্সা চালাইতে পারেন না তো রিক্সা নিয়ে কিসের জন্য আসছেন? হ্যাঁ ফাইজলামি করতে আসেন? এইভাবে যদি আপনি রিক্সা চালান কখন পৌঁছাবো আমরা? এই রিক্সালা আমার কি মনে হয় জানো, এই রিক্সালা খাচ্চর একটা, নিশ্চয়ই পরিবারের বাপ সন্তান ছেলেরা এদেরকে দেখে না, এই জন্য সন্তানরা ইচ্ছা করে ঘর থেকে বার করে দিয়েছে। সেই জন্য এই বুড়ো বয়সে আসে এইভাবে রিক্সা চালাইতে হয়। আপনি ঠিকই বলছেন, আমি তো এই বয়সে আমি রিক্সা চালাবো কে? আর রিক্সা চালাইলে আমি খাবো কি? আমার তো পেট চালাইতে হইব। আরে এই বুড়ার বাচ্চা বুড়া, তোর পেট চালাইতে হবে না কি চালাইতে হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের হাতে এখন সময় নেই, তোর চাইতে আমাদের সময়ের মূল্য অনেক বেশি। তাড়াতাড়ি রিক্সাটা চালা, আমাকে জায়গা মতো নিয়ে যা। হায় হায়, কি অবস্থা, আমার শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। দিদি আমার এত দামি শাড়ি। তোমার সব কাপড়গুলো কিভাবে নোংরা করে ফেলেছে, ধরো তো। এই এই বুড়া বাচ্চা, আরো 2-3টা দাও। তোর কত বড় সাহস! হ্যাঁ বেয়াদব কোথাকার, আমার তো জিনিস নষ্ট করিস। হ্যাঁ এই তোর মতো ফকির রিক্সাওয়ালার বাচ্চা তুই বুঝবি কি করে এই দামি শাড়িগুলোর মূল্য কত? চলো ম্যাডাম, আমার আপনারা ছাইরা দেন। আমি বুঝতে পারি নাই যে সামনে ইট ছিল, আমি দেখি নাই। চোখে দেখতে পারিসনি মানে? তুই চোখে দেখতে পারিস সেটা কি আমার বিষয়? আমি কি রিক্সা চালাচ্ছিলাম? রিক্সা যেহেতু চালাবি, চোখ দুটাকে হাতে না নিয়ে চোখ দুটাতে সুন্দর মতো দেখতে পারিস নাই? বেয়াদব কোথাকার, আবার আমাকে কোশ্চেন করিস? স্যার, স্যার আপনার দুইটা পায়ে পড়ি স্যার, আমার মারবেন না।
কি ব্যাপার? বলেছি আমার বাবা। হ্যাঁ, তাই তো দেখছি, তোমার বাবা রিক্সা চালাচ্ছে। কি ব্যাপার বাবা, এইসবের মানে কি? তুমি রাস্তাঘাটে রিক্সা চালাচ্ছ কিসের জন্য? তুমি যেভাবে রিক্সা চালাচ্ছ, আশেপাশের লোকজন আত্মীয় স্বজন যদি দেখে, তাহলে আমার মান সম্মান বলতে কোনো কিছু থাকবে? আমি যে তোমার ছেলে, এটা তো সবাই জানে, তাই না? স্যার, আপনি এগুলো কি কইতেছেন? আমার কোনো ছেলে নাই, আমার বউ আটকু না। আর যদি স্যার আমি এই রিক্সা না চালাই, কি খাবো কি খাবো? স্যার, বাড়িতে আমার একটা কানা বউ আছে, চোখে দেখতে পারে না, কয়দিন ধরে অসুস্থ। আমি যদি আমার বউটার জন্য কিছু ঔষধ আর খাবার না নিয়ে যাই, তাহলে সে মারা যাইব। স্যার গো, সেই জন্যই আমি এই রিক্সাটা চালাই। স্যার, আমার অসুস্থ বউটার চিকিৎসার জন্য আর খাবারের জন্যই আমি এই রিক্সাটা চালাই। স্যার, জয়, তোমার বাবা এসব কি বলছে? তোমার বাবা কি তোমাকে চিনতে পারছে না? বাবা দেখো, এইসব পাগলামি বাদ দিয়ে বাসায় চলো। আশেপাশে কিন্তু মানুষজন তাকিয়ে আছে, দরকার হলে আমি মায়ের জন্য ওষুধ নিয়ে যাবো। চলো আমার সাথে। স্যার, আপনি কি কোনোদিন শুনছেন যে কুঠুতির বাবা রিক্সা চালায়? স্যার, আপনি কি কোনোদিন শুনছেন যে কোটিপতির মা বিনা চিকিৎসায় বিছনার মধ্যে পড়ে থাকে? আপনি কি কোনোদিন শুনছেন যে কোটিপতির বাবা একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে আসে রাস্তায় ঘুরে বেড়ায়? স্যার, স্যার, আপনি কি কোনোদিন শুনছেন যে কোটিপতির বাবা না খাইতে পাইরা তারপর একটা রিক্সা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়? স্যার, স্যার, শুনছেন? আপনি কোনোদিন শুনছেন? চলো তো জয়, এখান থেকে যাই, অন্য একটা রিক্সা নিবো, চলো। চলো। স্যার, যাওয়ার আগে আমার রিক্সা ভাড়াটা দিয়ে যান। ও এই, চলো। আমার রিক্সা ভাড়া তো 500 টাকা না, আমার রিক্সা ভাড়া 50 টাকা। স্যার, আপনি মনে হয় আবেগে কইরা আমার কথা শুইনা তারপরে আপনি 500 টাকা দিতেছেন। স্যার, আমরা আবেগের লোক না, আমরা বিলাসিতা করি না, আমরা পেটের ক্ষুধা নিবারণ করার এই রিক্সাটা চালাই। আমার একটা বউ অন্ধ, সেই অন্ধ বউয়ের চিকিৎসার জন্য, ঔষধ কেনার জন্য আমি রিক্সা চালাই। স্যার, এই নিয়ে টাকা আপনার কাছে মনে হয় বালতি টাকা নাই, আমারই 500 টাকা লাগবে না। তার নিয়ে যান। মমতা, মমতা, তুমি কথা কইতেছ নাকি? তুমি আমার লগে রাগ করছো? হ্যাঁ, আমি তোমার কাছে না বইলা রিক্সা চালাইছি, সেই জন্য তুমি রাগ করছো না? আরে রিক্সা চালাইতে আমার কোনো কষ্ট হয় নাই গা। জানো মমতা, আজকে আমি 500 টাকা কাম করছি। আরে এইভাবে যদি আমি প্রতিদিন 500 করে টাকা ইনকাম করি, আমার সংসারের মধ্যে কোনো অসুবিধা হইব না। তোমার জন্য ঔষধপত্র, খাবার সবকিছু আমি নিয়ে যেতাম পারবো। আর তোমার ওই যে ছেলের বউর কাছে আমি ভাতের জন্য কোনোদিন চুল বলবো না, বুঝছো? আর ওই ভাত চাইতে গিয়া তুমি আমি কোনোদিন বউর কাছে আমি অপমানিত হইব না। এই মমতা, আর উঠো না কে, উঠো। আল্লাহ, আল্লাহ, মমতা, তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে কে মমতা? ও মমতা, কথা কও, কথা কও মমতা, মমতা, তুমি কথা কও। কি তুমি আমার সাথে রাগ করছো? কথা কইবে না, কথা কইবে না মমতা? ও মমতা, কথা কও। কি ব্যাপার, এইভাবে কান্নাকাটি করছো কেন? আর মা এইভাবে এত আতশাটা ঘুমিয়ে আছে কেন? দেখো, একে তো তোমার বাবা রিক্সা চালিয়ে আমাদের মান সম্মান সব নষ্ট করেছে, আর এখন চিল্লাপাল্লা করে এলাকাবাসীকে বোঝাচ্ছে আমরা কত খারাপ, এটা বোঝাচ্ছে। চুপ ম্যাডাম, আস্তে কথা বলেন, আপনার আস্তে কথা বললেন না। 30 বছর পর এই আমার মমতা একটু শান্তিতে
আপনারা যদি এখন চিল্লাচিল্লি করে আমার আমার মমতার ঘুম ভাঙতে যাইব, আর ঘুমাইতে পারবো না, আর ঘুমাইতে পারবো না। মা, খবরদার খবরদার কইতাছি, তুই মমতার গায়ে না, এটা তোর মা, তুই সাথে একটা বেইমান, অত্যাচার, তোর অত্যাচারে তোর মা চিরদিনের মতন তুই তোর মায়েরে কানি বলতি না, কানি বলতি, এই সেই কানি, সেই কানি নাকি তোরে লালন পালন কইরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তারপরে তোরে বড় করছিল, সেই কানি ঘুমিয়ে গেছে। আর কোনদিন তোরা জ্বালাইতো না রে, আর জ্বালাইতো না। আর এই কানি জানোস কি করছে? তোর চোখের আলো ফিরিয়ে দিতে গিয়ে তোর এই মার 2টা চোখ হারাইছে। তুই খেলতে গিয়া তোর চোখটা নষ্ট হয়ে গেছিল। ডাক্তার বলছিল আর কোনদিন নাকি তোর চোখ দিয়া তুই এই পৃথিবীর কিছুই দেখতে পারবি না। তখন এই তোর মা ডাক্তারের পায়ে ধরে বলছিল, ডাক্তার সাহেব দয়া কইরা আমার চোখ 2টা আমার ছেলে দিয়া ওর চোখের আলো দেন, ও জানো এই পৃথিবীতে সব কিছু দেখতে বাবা, বাবা তুমি এসব কি কইতেছো? আমি সত্যি কথা কইতাছি, এইটাই সত্য কথা। এই কানি তোর 2টা চোখ দান করছিল। তুই বন্ধু বান্ধবের কাছে তোর এই কানিবার পরিচয় দিতে তোর খুব লজ্জা লাগতো। কোনদিন পরিচয় দিতি না যে এটা তোর কানি মা হয়। সেই মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। সেই মা আমার জন্য এত কিছু করলো, আমারে সুস্থ কইরা আমারে চোখের আলো দিয়ে আমার মার চোখে আলো নাই সারাটা জীবন অন্ধকারে পার করলো। আর সেই মায়ের সাথে আমি এত অন্যায় অবিচার করলাম। মা, আমারে তুমি মাফ করো, আমারে তুমি মাফ করো, আমারে তুমি মাফ করো না। তুই সব কিছু বইলা না, আমরা তোর সাথে যা করছি সব বইলা গেলাম। আমি জানি না তোর সন্তান কিভাবে তোর সাথে ব্যবহার করবে, কিন্তু একটা কথা বলে না, আল্লাহ সাথ দেয় কিন্তু সাইরা দেয় না, কোনদিন সাইরা দেয় না। মমতা, কথা কও মমতা, তুমি আমাকে সাইরা চলে যাও না মমতা, কথা কও। মমতা, তুমি আমারে কার কাছে রাইখা গেছো? আমি কার কাছে কার সাথে কথা কমু? মমতা, তুমি আমার হাত ধইরা বলছিলা কোনদিন আমারে চাইরা যাইবা না, আর মমতা এখন তুমি আমারে চাইরা চইলা গেলা। oh